হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল গার্ডেনিং উইথ ওয়াসিমে। আশা করি আপনারা সবাই ভালো হবেন ও সুস্থ হবেন। আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করব বা যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমি একটা নিজের নিজস্ব বাগানে আম বাগানে ঘুরতে এসেছি। এই বাগানে কত ধরনের আম গাছ আছে ও কী কী আম গাছ আছে সেটা নিয়ে কথা বলবো। আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করে দেখবেন না, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে। হ্যালো ফ্রেন্ড, আমরা চলে আসলাম আমার বাগানে, আম বাগানে। যে বলেছিলাম আম বাগানে যত রকমের গাছ আছে সেইগুলো নিয়েই আমরা দেখাবো, কত ধরনের আম গাছ আছে সেটাই দেখাবো। আমার সামনে এই গাছটা যে দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে লক্ষণভোগের আম গাছ। এই গাছের পাতা যে আছে, এই গাছের পাতা দেখেন, এই গাছের পাতা একটু লম্বা আকারের হবে ও লম্বা। এই গাছ চেনার উপায় হচ্ছে এর গাছের পাতাটা একটু লম্বা সাইজের হবে এবং চিকন টাইপের হবে। এটা হচ্ছে লক্ষণভোগ গাছ। আপনাদের সামনে আরও দেখাচ্ছি। আপনাদের সামনে এই গাছটা যেটা হচ্ছে আমাদের, এই গাছটা যে হচ্ছে এই গাছটা হচ্ছে খুবই সুস্বাদু আম বা খুবই বিখ্যাত আম। কলকাতাতেও এই আম পাওয়া যায়। যে আমটা হচ্ছে ল্যাংড়া আম। এই ল্যাংড়া আমটা কলকাতাতে এবং সব জায়গাতেই পাওয়া যায়। এটা খুবই সুস্বাদু এবং খুবই দামি আম। এর সাথে সাথে পাশে অনেকগুলো গাছ আছে যেগুলোকে বলেছি আপনাদের দেখাবো। আপনারা সামনে এই গাছটা যে দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হচ্ছে, এই গাছে যে আমটা ধরে এই আমটার নাম হচ্ছে কিষানভোগ আমের গাছ। এবং তার পাশেই রয়েছে একটা লিচুর গাছ। এই গাছটাতে যে সিজন থাকে লিচুর, প্রচণ্ড পরিমাণে লিচু হয় এবং লিচুগুলো খুব বড় বড় হয়। যখন টাইম আসবে আমি আবার নিজের নেক্সট ভিডিওতে আপনাদের এই লিচু গাছে যে লিচু ফলবে সেটা নিয়ে আমি আলোচনা করব ও আপনাদেরকে দেখাবো। এই লিচু গাছের যে লিচুটা হয় খুবই খেতে মিষ্টি ও সুস্বাদু। তার পাশে আরেকটা গাছ রয়েছে। এই গাছটা হচ্ছে, যেটার নাম আমরা সবাই চিনি, যে আমটাকে আমরা সবাই চিনি এবং সব জায়গাতেই প্রায় পাওয়া যায় এই আমটা, হিমসাগর আম। এই হিমসাগর আমটা খুবই দামি আম এবং খেতে অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত মিষ্টি। সামনে আরও অনেকগুলো গাছ আছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এখানে একটা আরও লিচুর গাছ রয়েছে। এই লিচু গাছটা অন্য প্রজাতির। এই লিচু গাছটা যে আছে, এই লিচু গাছে লিচুটা একটু ছোট সাইজের হয়, একটু হালকা টক টক লাগে। কিন্তু সামনে আরও অনেকগুলো গাছ রয়েছে, আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি। সামনে এই গাছটা যে আছে এটা হচ্ছে লক্ষণভোগ গাছ। এই বাগানে সব থেকে বেশি লক্ষণভোগ গাছ আছে এবং তার সাথে সাথে পাশে রয়েছে অনেকগুলো ল্যাংড়া গাছ, যেটা অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি খেতে। এবং এই আমটা আহ, কলকাতার মধ্যেও পাওয়া যায়। এগুলো গাছ হচ্ছে ল্যাংড়া গাছ। আপনার সামনে আরও অনেক রকমের গাছ দেখতে পাচ্ছেন। এই বাগানে প্রায় সব রকমের আমের গাছ আছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাগানের মধ্যে বক পাখি যেটা হয়, যেটা নদী থেকে মাছ তুলে খায়, সেই পাখিগুলো দেখতে পাচ্ছেন সামনে। আমার সামনে এই গাছটা যে আছে, এই গাছটা যে রয়েছে, এই গাছটা হচ্ছে দুডালিয়া গাছ। এই আমটার নাম হচ্ছে দুডালিয়া আম। এই আমটাও কাঁচা যখন থাকে তখন টক লাগে খেতে, কিন্তু পেকে গেলে প্রচণ্ড মিষ্টি লাগে এবং খুবই সুস্বাদু লাগে। আপনারা সামনে যে কুড়ে ঘরটা দেখতে পাচ্ছেন, এই কুড়ে ঘরটা এই জন্যই রাখা হয়েছে এখানে। আম যে টাইমে হয় এখানে কুড়ে ঘরে পাহারাদাররা থাকে। পাহারাদারের জন্য এই কুড়ে ঘরটায় বানানো আছে। এখানে দেখুন, কুড়ে ঘরের মধ্যে এখানে উনুনও আছে। উনুনের মধ্যে পাহারাদার যে থাকে রান্না করে খাওয়া দাওয়া করে এবং নানা রকমের যে প্রয়োজনীয় জিনিস এখানে রাখা হয় এবং ওনার জন্যই, ওনার যে জিনিসটা লাগে এই জায়গাতে মজুত করে রাখা হয়। সামনে আরও অনেকগুলো আমের গাছ রয়েছে। আপনাদেরকে সামনে গিয়ে আরও আমি দেখাচ্ছি এবং দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আপনার সামনে এই যে গাছটা আছে, এই গাছে যে আমটা ফলে এই আমটার নাম হচ্ছে আশিনা। এই আমটা যখন কাঁচা থাকে অত্যন্ত টক
এবং তেঁতুল থেকেও টক মনে হয় খেতে, অত্যন্ত টক থাকে। যখন পেকে যায় হালকা টক হালকা মিষ্টি মনে হয় এবং অত্যন্ত সুস্বাদু বা মিষ্টি লাগে। তার পাশে আরেকটা গাছ রয়েছে, এই গাছটাতে প্রচণ্ড পাতা হয়ে, কিন্তু এই গাছটাতে যে আম ফলে এই আমটার নাম হচ্ছে মল্লিস্পসি আম। এই আমটা যখন কাঁচা থাকে এই আমটাতে একটা প্রচণ্ড রোগ ধরে। সেই রোগটা হচ্ছে একটা কালো প্রকারের আমের গায়ের মধ্যে রোগ হয়, কিন্তু এই রোগটার ব্যাপারে এখন আমি বলছি না। যখন আম ফলবে তখন আমি আপনাদের সেই আমের ছবিটা দেখাবো বা ভিডিও করে দেখাবো, এবং সেই রোগটা কী সেই রোগটা নিয়ে আলোচনা করবো, এবং সেই রোগের জন্য কী প্রকার রাসায়নিক ওষুধ এবং কী ফার্টিলাইজার ইউজ করতে হবে বা কী রাসায়নিক ওষুধগুলো ব্যবহার করতে হবে সেটা নিয়েও আমি আলোচনা করব, বা কী স্প্রে করতে হবে সেটা নিয়েও আমি টাইমে ফেব্রুয়ারি মাসের থেকে যে আমের স্প্রে চালু হয় সেটাতেও বলবো, এবং যখন আম ধরে নেয় তখনও কী স্প্রে দিয়ে সেই রোগটাকে ঠিক করা হয় সেটা নিয়েও আলোচনা করব। আপনারা সামনে আরও অনেক রকমের গাছ দেখতে পাচ্ছেন। এখানে এই বাগানে সবথেকে বেশি লক্ষণ ভোগনের গাছ আছে, তার সাথে সাথে আশিনা গাছ আছে, ল্যাংড়া গাছ আছে, হিমসাগর গাছ আছে, কিষানভোগ গাছ আছে, লিচুর গাছ আছে, গুট্ঠির গাছ আছে, যেগুলো আপনাকে কিছুক্ষণ আগে আমি গাছগুলো দেখালাম এবং চিনালাম সামনে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগে হবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন আমার ভিডিও ও নোটিফিকেশান সর্বপ্রথম দেখার জন্য।